শান্তিতে ভরে উঠুক এই প্রার্থনা। আমার ভিডিওটা শুরু করো, প্রথম থেকে যাবো। ঠাকুর বলছে কোথায়? Hi guys, very good morning and welcome back to my channel. Actually very good afternoon, কারণ কি আফটারনুন হয়ে গেছে আর আমরা এখন মানে প্রিপারেশন নিচ্ছি আর কি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে বিয়ে বাড়িতে অলমোস্ট যাওয়ার টাইম হয়ে যাচ্ছে বলে। তো এখন হচ্ছে বৌমিতা সব রান্নাবান্না করে নিয়েছে, আমি জাস্ট বাচ্চাদের চিকেনটা করছি। আর মামনি বাপি তো চলেও গেছে, আজকে রিসেপশন ওখানে। তো আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ওয়েদার, আমি একবার দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো কিরকম মেঘ করে আছে, সকালেও নাকি শিলাবৃষ্টি হয়েছে। তার মধ্যে আমি আবার কেচেছি এক গাদা জামা কাপড়, শাড়ি ঠাড়ি এসব কেচেছি আর কি। বাট দেখো মোটামুটি শুকিয়েও এসছে এখন। তো এখন আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি আজকে আমাদের দুপুরের রান্না হয়েছে। সবই আজকে মৌমিতা করেছে, তো তোমাদেরকে দেখাই, তারপর ছেলেকে চালিয়ে নিয়ে যাবো। এটা হয়েছে কাঁচকলার তরকারি, চিংড়ি মাছ দিয়ে মাছ ভাজা, তার সাথে এই যে কাঁচকলার তরকারিটা আছে মেনলি। আর এটা হচ্ছে লাউ শাক, আর এটা কি হয়েছে দেখি। আর এটা হচ্ছে আমি জানি না কি, এটা কিছু একটা পাতা বাটা সাটা হবে। এখন আমি আমার গুলুকে খাওয়াচ্ছি, বাইরে প্রচন্ড মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। ঘরে আমাদেরকে এখন লাইট জ্বালিয়ে নিতে হয়েছে। এই যে আমার গুলু এখন খাওয়া দাওয়া করছে, খাওয়াও চিকেন দিয়ে ভাতু খাচ্ছে। তো আমরা এখন খেতে বসেছি, বাজে 3টে। এরপরে মমিতা উঠেই আমাকে ক্লিপিং করাতে বসাবে বলছে। আর রোজ আমার যেন অপেক্ষা করে আর কি, 3টে হোক 4টে হোক অপেক্ষা করে। সো গাইস, আমি এখন এই যে মমিতা আমাকে এখন এগুলো করে দিচ্ছে ক্লিপিং করার পরে আমি গিয়ে একটুখানি মেকআপ ফেকআপ নিয়ে যা পারি একটু করে নেবো। এই দেখো হয়ে গেছে, অলমোস্ট ডান। আবার কান্না শুরু করেছি। তো এখন আমি এসে গেছি একটু রেডি হতে ওপরে, আর সৌরভ ছেলেকে একটু আপেল খাওয়াবে। আমি রেডি হই, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো গাইস, আমার মুনু রেডি হয়ে গেছে, এদিকে হচ্ছে মুনুর দাদা রেডি হয়ে গেছে, এদিকে আমি রেডি হয়ে গেছি। চুলটা ক্লিপিং করে ছাড়া, বাট এখন একটুখানি ক্লিপটা দিয়ে রেখেছি, পরে ছাড়বো। আজকে আমি নিজে মেকআপ করেছি। আমার ছেলে এখন বেরোবে গাইস, একদম কথা বলতে দিচ্ছে না। এই হচ্ছে আমাদের মৌমিতার লুক, নিজের ভাইয়ের ভাই না তোমার দাদা গো, ভাইয়ের বিয়েতে বোনের লুক। পুরো এটা গ্লেজ দিচ্ছে লেহেঙ্গাটা। এই যে একটু সামনে থেকে ক্লোজ করে দেখিয়ে দিই, অন্ধকারে দেখতে পাচ্ছ না, বাট এই যে। আর আমাদের পুচকেকে দেখি, এই যে বাহ বাহ, চলো। আর গাইস, আমি এখন এরকম উল্টো পাল্টা হয়ে রয়েছে, কারণ কি আমি টোটোতে যাবো, তো একটু গায়ে ঢাকা দিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদেরকে ভালো করে পৌঁছে গেছি আমরা। আর যেরকম তোমাদেরকে বললাম যে দেখাবো আমার লুকটা, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফুল লুকটা। এই শাড়িটা অনেক বছর আগে আমি ছোট পিসির দোকান থেকে নিয়েছিলাম, আজকে ফাইনালি পরার সুযোগ পেয়েছি। এই যে আমরা দুজনে একই রকম মোটামুটি সেম কালার নোজ করেছি। আজকে আবার এখানে একজন গান করবেন, উনি ইউটিউবে বেশ ফেমাস গায়ক, তো উনি এখানে গান করবেন, ওনার ইনস্ট্রুমেন্টস আসছে। আর এটা হচ্ছে সেই পুকুর পাড়টা যেখান থেকে আমরা আগের দিনকে গেছিলাম, পিসিদের বাড়ি তোমাদের দেখিয়েছিলাম। সেই জায়গাটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, ফোয়ারা বসানো হয়েছে এখানে। তোমার বৌদিকে একটু দেখি। এই হচ্ছে আমাদের ব্রাইড এন্ড পাশাপাশি, এই হচ্ছে আমাদের গ্রুম, এই হচ্ছে আমার দেওর আর যা।
মামনি আর বাপি, ভালো লাগছে। এখন স্টেজে উঠছে, এখানে হচ্ছে বরমশাই, কনে আর বরের বড় বৌদি, আর সরি ভুললে তো চলবে না, ওদের একমাত্র ননদ আমাদের সোমা। সবার সাথে দেখা টেকা করে এখন আমরা যাচ্ছি একটু স্ন্যাক্সের দিকে। এই হচ্ছে শাশুড়ি, মেন শাশুড়ি। না না, আমার শাশুড়ি না। আজকে স্টার্টারে ছিল মকটেল, মোমো, পাপড়ি চাট আর ফুচকা। তো আমি আর আমার ননদ তো খাওয়া শুরু করে দিলাম, মামুনি, বাপি, সৌরভ এরা পরে এলো খেতে। আর আমাদের পুচকেটাকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না, এদিক ওদিক ছোটাছুটি করছে আর মকটেল খাচ্ছে ঘুরে ঘুরে। খেতে বসে পড়লাম, কেন কি এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে আর আমি খেয়ে তারপরেই আমার ছেলেকে খাওয়াতে পারবো, এবং আমার খাওয়া শেষ হলে ছেলেকে আমি খাওয়াতে নিয়ে গেলে তখন বাকিরা সবাই খেতে আসবে। সো আমি ভাবলাম সময় নষ্ট না করে খেয়েই নিই, অলরেডি 9টা বেজে পার হয়ে গেছে। আর আমি কিন্তু একা খেতে বসিনি, পেছনে ওই যে বাপিও বসেছে, পাশাপাশি সিট খালি ছিল না, তাই যে যেখানে পেয়েছি সেখানেই বসে গেছি। এই হলো আজকের আমাদের ডিনারের মেনু। সো এক এক করে বলে দিই, স্যালাড, ভেজ কাটলেট, কাসুন্দি, পোলাও, তার সাথে ছিল বাটার চিকেন, সাদা ভাত, ডাল, তার সাথে পটলের দোরমা, দই কাতলা, মাটন কষা, চিকেন কষাও ছিল, এছাড়া ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম আর পান মশলা। এই হলো আমার শাশুড়ি। হ্যালো। এই যে কোন সুইচ বোর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার উঠে পড়েছে। এই মামা, এই যে এবারে এসে দুই ভাই ঘরে রান্না করা চিকেন খাচ্ছে। এই মারা যেখানেই আসবে মাদের কাজই করবে। আগে আমাদের মারা করেছে, এখন আমরা করছি। জামাটায় দাগ হয়ে গেল, আচ্ছা বাড়ি গিয়ে। এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। কখন বল, আসছে কুমার অভিজিৎ এই মঞ্চে, করবেন আর দেরি, আসছে সবার প্রিয় ইউটিউব ফেমাস অলরাউন্ডার মেলোডি কিং কুমার অভিজিৎ। নতুন বউয়ের সাথে দেখা করার তো সুযোগই পাচ্ছি না, তাই নিজেই চলে এলাম ওর সাথে একটা ফটো তুলতে। হবে না আর দুষ্ট প্রজাপতি মেলে দেবে পাতলা, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে। আজকে বিয়ের ফুল ফুটেছে, তাই বিয়ে সম্পন্ন হয়েছে এবং সঙ্গে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে গানের শান্তিতে ভরে উঠুক এই প্রার্থনা সবাই করবেন। তোমার গান শুনবার জন্য সবাই বসে আছে। তুমি ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস করে দাও, আরে ফ্লাইং কিস দিয়ে দাও কাকিমাকে। সমস্ত দিদি ভাই, কিন্তু দাদা কোথায়, সমস্ত কোথায়? আচ্ছা আচ্ছা, অতিথি আপ্যায়নে যারা একটু এই সুন্দর হৃদয়ের মেলবন্ধনটা চিরজীবন থাক, তার জন্য সামান্য অভিজিতার পক্ষ থেকে এই সুন্দর উপহার। এখন আমি একটু আমার ছেলেকে কোলে নিয়ে সামনে এসেছি প্রোগ্রাম দেখতে।
সেই মধুর মিলন মিষ্টি মধুর একটা সম্পর্ক হবে। কিন্তু এই মুহূর্তে যে সমাগমটা হয়েছে এখন আমরা একটু গেটের দিকে এলাম ফটোশুট করতে। আমার গুলুকে এখন জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছি। আমার গুলু এখন ঘুমা, আর আমি ছুটি ধরে নিয়েছি গাইস, আমি আর পাচ্ছি না। হজম হয়ে গেল তো সব। प्यार का तोहफा तेरा बना है আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু সৌরভের ভাইরা সবাই ওকে টেনে নিয়ে গেল নাচার জন্য। সো ও একটুখানি গেল। আমি বলছি আমার ভিডিওটা শুরু করো, প্রথম থেকে যাবো। সবাই বলছে কোথায়? তাহলে জল খাও একটু, বসে উঠতে বললো আমাদেরকে। আমাদেরটা কি সেবাসটা? মৌমিতা বললো সামনে। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, হয়ে গেছে অনুষ্ঠান শেষ। তো ব্লগটাকেও এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ। টাটা।